নমস্কার সকলকে। আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম। গত রবিবার আমরা চলে গিয়েছিলাম গোবরডাঙ্গায় রাম ঠাকুরের মহোৎসবে। তো এখানে এই উৎসবটা আগে বাৎসরিক যে উৎসব, যেটা 5 দিনব্যাপী হতো, কিন্তু বর্তমানে যেহেতু লোকবল এই সমস্ত কারণে লোকবল বেশ কিছুটাই এদের কমে গিয়েছে সঙ্গের, তো সেই জন্য এই উৎসবটা এবার 3 দিনের হয়েছে। এই যে রাম ঠাকুরের ফটো, বেশ অনেক ফটো দিয়ে সুন্দর প্যান্ডেল করে সাজানো হয়েছিল। এটা গোবরডাঙ্গা স্টেশনের পাশেই। তো সেখানে আমরা গিয়েছিলাম সকাল 11টা নাগাদ। তো এখানে ওই 24 ঘন্টায় নাম সংকীর্তন হচ্ছিল। তো এখানে আমরা বসে বসে প্রথমে পুজো দেখলাম। তারপরে পুজো হওয়ার পর ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো। তো সেই ভোগ নিবেদনটাও দর্শন করলাম। তারপরে ভোগ আরতি হলো এবং ভোগ যেরকম দর্শন করতে দেয়, তো সেখানে গিয়ে দর্শন করলাম। তো আস্তে আস্তে যত ভোগের সময় হয়ে আসছে, মানুষের জনসমাগম কিন্তু বাড়তে থাকছিল। তো তারপরে এই যে ভোগ দান করা হয়েছে ঠাকুরকে, যেটা আমরা সকলে দর্শন করলাম, প্রণাম করলাম এবং তারপরে